হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমার ভাইয়া কী টুকিটাকি সদাই নিয়ে আসছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর আজকে জুম্মার দিনে রান্নাবাড়া করব তোমাদের সাথে। আজকে একটা ভালো একটা রেসিপি শেয়ার করব। তোমরা কি কখনো খুদের চাল দিয়ে তেহারি রান্না খেয়েছো? সেটাই আমি তোমাদের সাথে করব আর শেয়ার করব। চলো, এই যে এগুলো তোমার ভাইয়া নিয়ে আসছে, আলু, মুরগি, তারপরে তেল, খুদের চাল, আটা, চিনি, ডিম, এগুলো সব নিয়ে আসছে। এখন সকাল থেকে নিয়ে শুরু করলাম। সকালে আমি তোমাদের সাথে নাস্তা দিয়ে শুরু করে দিলাম। কী কী আনলাম সেটা তো শেয়ার করলাম। এখন এই যে ডিম পোস্ট করে নিচ্ছি সবার জন্য। সবারই নাস্তা দিচ্ছি এক এক করে, সবার জন্য একটা করে ডিম পোস্ট করে নিচ্ছি। মেয়েদের জন্য, তোমার ভাইয়ার জন্য, আমার জন্য। আজকে সকাল থেকে নিয়ে শুরু করলাম। জুম্মার দিনে আমার দিনটা কিভাবে কাটে আর কী কী কাজ করি সেটাই সকাল থেকে শুরু করে গুছগাছ করে নাস্তা বানান থেকে নিয়ে শুরু করে সম্পূর্ণই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর ইউনিক একটা খুদের চালের তেহারি রান্না তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো সব ধরনের তেহারি খেয়েছো, তোমরা খুদের চালের তেহারি কি খেয়েছো সেটাই তোমাদের সাথে শেয়ার করবে। এই যে ডিম পোস্টটা করে নিলাম, এরকম করে এক এক করে সবাইটা ডিম পোস্ট করে নিচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করা। আর কিছু কিছু ভিডিও টপিক করতে ভালোই লাগে। সারাদিনের ভিডিওগুলো করতে একটু সময়ও লাগে, ভালোও লাগে। আর এই যে আলু পরাটা দেখো, আজকে আমাদের মেয়েরা অনেক মজা করে খেয়েছে আলু পরাটাগুলো। আলু পরাটা বানিয়েছি। আলু পরাটাটা বানাতে গিয়ে একটা মজার কাহিনী হয়েছে। আমার আলুটা আছে না, সাইড থেকে বের হয়ে গেছে। কী কারণে বের হলো আমি সেটা যে বুঝতে পারতেছি না। আর একটু এক এক রকমের আলু কিন্তু এক এক রকমের থাকে। একটা আলু থাকে আঠালো টাইপের, একটা থাকে একটু বালু টাইপের। সেই আলুটা এই কারণে হতে পেরেছি। কিন্তু আলু পুরিগুলো কিন্তু দারুণ হয়েছিল, অনেক টেস্টি। এই আলুর পুরিগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে। বের হয়ে গেল কিন্তু তারপর অনেক টেস্টি ছিল, মজা ছিল। এরকম এক এক করে আমি কিন্তু ভাজতেছি আর সবারই দিতেছি। আজকে একসাথে দেখানো হবে না সব কিছু, কারণ তোমার ভাইয়াকে দিলাম, আবার বড় মেয়েকে দিলাম। গরম গরম আলু পরাটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে। আর এই ঠান্ডা ঠান্ডার ভিতরে গরম গরম পরাটা খেতে অনেক মজা লাগে। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে সকালে আমি কি করি। আজকে সকাল থেকে নিয়ে দেখানো শুরু করলাম। দেখানো শেষ, এই যে এখন আমি নিয়ে বসলাম নাস্তা। আমার নাস্তাটা রেডি করে নিয়ে এখন আমি খাবো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি আলু পুরি ডিম পোস্ট দিয়ে খাওয়া শুরু করেছি। ভালোই লাগতেছিল আমার কাছে আলু পুরিগুলা। সবসময় তো চা দিয়ে খাই, আজকে আমি ডিম পোস্ট দিয়ে আলু পুরি খেলাম। আমার মতন কে কে খেতে ভালোবাসে বলবে। আমার মেয়েরাও, আমরা সবাই আজকে আলু পুরি ডিম দিয়ে খেয়েছি, ভালোই লেগেছে। এখন আমি একটা বিরিয়ানি তেহারি রান্না করব শর্টকাটে, কারণ আজকে আর ওই সময় নাই যে আমি করব। প্রথমে তেলের ভিতরে আলুগুলো ভেজে নিব। আর আলু সাধারণত সবাই তেহারিতে দেয় না, কিন্তু আমি দেই। আমার মেয়েরা অনেক পছন্দ করে। বিশেষ করে আমার বড় মেয়ে, ওর তেহারিতে আলু লাগবেই। তেহারি কি চিকেন বিরিয়ানি কি, ওর সব কিছুতে আলু ছাড়া চলে না, ওর আলু লাগবেই। বলো আম্মু বিরিয়ানিতে কি আলু দিয়েছো? বিরিয়ানি রান্না করলে আলু দিতে হবে, তেহারি রান্না করলে আলু দিতেই হবে। আর অনেক পছন্দ করে খাই এই কারণে। এখন বাচ্চারা খেতে যেটা পছন্দ করে স্বাভাবিক সেটাই তো করতে হবে। এখানে আমি এই যে একই তেলের ভিতরে দেখো আদা, লবণ আর এই লেবু চিপড়িয়ে নিয়ে নিছি, একসাথে মাখিয়ে নিছি মাংসটার ভিতরে। এখন ভেজে নিব। একসাথে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, আমি বারে বারে তেল দিইনি, একবারে দিয়ে দিলাম তেলটা যাতে আমার সুবিধা হয় এই কারণে। এখন মাংসগুলো ভেজে নিব সুন্দর করে। এই তেলের ভিতরে ভেজে একসাথে এটার ভিতরে রান্না করব, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা হলো শর্টকাটে। তোমরা যদি তেহারি রান্না করতে চাও এভাবে শর্টকাটে রান্না করতে পারো, একদম শর্টকাটে। আমি একদম ঝামেলাবিহীন পেঁয়াজ আর একদম সাধারণ মশলায় আমি এই তেহারিটা রান্না করেছি। এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজের ক্লিপটা নেওয়া হয়, এক বাটি পেঁয়াজ দিয়েছিলাম। আর এই সব পেঁয়াজটা দেওয়ার ওই যে সব কিছু ভেজে নিয়েছি, আলুগুলো যা আছে। এখন এক এক করে সব মশলা আমি দিয়ে দিব। এখানে যা যা মশলা দেওয়ানের সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা। একটু লবণ দিয়ে দিলাম। আর আজকে পেঁয়াজটা বুঝলাম না কী কারণে যাতে ফেনা উঠতেছে তেলটা দেওয়াতে, পর থেকে এরকম ফেনা উঠতেছিল। তোমরা কি জানো কী কারণে উঠতেছে? আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। আমি এর আগে হয়েছে কিন্তু এরকম হয়নি। আমি সরিষার তেল ব্যবহার করেছি অল্প, কিন্তু
এরকম হলো কী কারণে জানি না। গরম মশলা দিয়ে দিলাম, আমি কিন্তু আলগা কোনো মশলা ব্যবহার করব না। এই যে দেখো কাঁচামরিচ আমি হালকা তেলের সাথে ভেজে নিচ্ছি। এত দারুণ হয় এভাবে নর্মালভাবে তেহারি রান্না করলেও কিন্তু মজা লাগে। আর ঠান্ডার ভিতরে দেখো তেহারি খেতে কিন্তু ভালোই লাগে। আলা চিকেন তেহারি হোক, গরুর তেহারি হোক, চিকেন বিরিয়ানি হোক, যেটাই হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমি এই যে পেঁয়াজটা আধা ভাজা করে নিয়েছি, কারণ বোঝা যাচ্ছিল না ফেনার জন্য, এত ফেনা ছিল তেলের ভিতরে। বুঝলাম না পিওর তেলটা এরকম কী কারণে, এর আগে সবসময় তো খাই তেলটা, কিন্তু কখনো তো এরকম হয় না। এবার কী কারণে এটা হলো সেটা বুঝতে পারছি না। এখন আমি যে আদা 3 চামচ, বড় টেবিল চামচের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আগে পেঁয়াজ ব্রেস্তাও দিয়েছি, বাটাও দিয়েছি একটু ঘনত্ব বাড়ানোর জন্য। আমি কিন্তু শর্টকাটে কিন্তু করতেছি, তেমন আলাদা কোনো মশলা ব্যবহার করিনি আর তেমন কিছু দিইনি। আর এখানে যে বাদাম দিয়ে দিলাম, বাদামটা তো অবশ্যই তেহারির ভিতরে দিতেই হবে, না হয় ভালো লাগবে না খেতে, অবশ্যই দেওয়া লাগবে। আমি সেটাই দিয়ে দিলাম একদম শর্টকাটে। আমার কাছে নিত্য নতুন যে বন্ধুরা আসবে, যে আদা বাটা দিয়ে দিলাম 3 চামচ, কারণ মুরগির ভিতরে আমি আরও 3 চামচ আদা বাটা দিয়েছি, এটার জন্য একেবারে আমি আরও 3 চামচ দিয়ে দিলাম আদা বাটা, আদা রসুন পেস্ট। তোমরা যারা নতুন বন্ধুরা আছো, আমার কাছে যে কোনো রেসিপি সহজ সরল একদম ঘরোয়া উপকরণে পেয়ে যাবে। আমি কিন্তু সব কিছু ঘরোয়া উপকরণে যা থাকে তা দিয়ে রান্না করে দেখাই, এক্সট্রা কিন্তু কোনো কিছু ব্যবহার করি না, যাতে তোমাদের সুবিধা হয়। আমার কাছ থেকে আমার চ্যানেলে যারা নতুন আসবে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, তাহলে নিত্য নতুন যে কোনো ভিডিও আমি দিব তোমাদের কাছে চলে আসবে। এই যে মুরগির মাংস আলুটা দিয়ে দিলাম, দেখো একদম ভাজার ভিতরে আমি কিন্তু তেমন কিছুই দিইনি এটার ভিতরে। আর বেশি সময় রান্না করব না, নাড়াচাড়া করে একটুখানি ভাজা করব। অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে, তাহলেই হয়ে যাবে। কারণ মাংসটা আমার কিন্তু আধা গলেই গেছে ভাজার সাথে সাথে, আর বেশি দরকার পড়বে না আমার গালানোর জন্য। এই কারণে চিন্তা করলাম খুদের চাল দিয়ে যেহেতু আমি তেহারি রান্না করব, সেটাই তোমাদের সাথে নতুনত্ব কিছু একটা তোমাদের সাথে শেয়ার করা। কারণ তোমরা কি কেউ খেয়েছো খুদের চাল দিয়ে তেহারি রান্না করে? আমি আজকে রান্না করলাম একদম ঝরঝরে বিরিয়ানি, সেটাই তোমাদের সাথে শেয়ার করা। দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে একদম মাখা, দেখো তেলই কিন্তু ভাজা হচ্ছে। এখন আমি চালটা এই যে ভিজিয়ে রেখেছিলাম খুদের চালটা, সেটা দিয়ে দিব। আমরা তো সাধারণত খুদের চাল দিয়ে কিন্তু বেশিরভাগ আমরা খিচুড়ি রান্না করি, তারপর খুদের ভাত রান্না করি, কিন্তু আমরা কিন্তু কখনো খুদের চাল দিয়ে তেহারি রান্না করিনি। আজকে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে খুদের চাল দিয়ে তেহারিও রান্না করা যায়, কিন্তু পরিমাণটা মাপ মতন বুঝে দিতে হবে। আর বিশেষ করে পানিটা তোমাদের বুঝে দিতে হবে, না হবে না। আমি কিন্তু পরিমাণ মতন পানিটা দিয়ে দিয়েছি, ভালো করে ভাজা করে নিচ্ছি। তোমরা যে কোনো চাল তেহারির জন্য কি পোলাও রাইস রান্না করার চালটা সবসময় খেয়াল রাখবা, একটু তেলের উপরে ভাজা করে নিবে, তাহলে দেখা যাবে তোমার চালটা ভেঙে যাবে না, ভালো হবে, খেতেও কিন্তু দারুণ হবে। এ দেখো একদম ভাজা হয়ে গেছে আমার। আমি কিন্তু এখানে 3 পা চাল নিয়েছি, 3 পা চালে আমি পানি কিন্তু একদম পরিমাণ মতন দিয়েছি, বেশি কিন্তু পানি দিইনি। সেটা আমি বলে দিচ্ছি কতটুকু পানি দিয়েছি। এই যে একদম ভাজা কমপ্লিট। এখন আমি এরকম 2 গ্লাস দিব। 3 পা চালে আমি তিন পা পানি দিব, 2 গ্লাস পানি দিলাম, আর 1 গ্লাস দুধ দিলাম, 1 পা দুধ দিয়ে দিলাম। এই দেখো আমি কিন্তু এইটুক পানিতেই আমার তেহারিটা, খুদের চালের তেহারিটা আমি রান্না করছি। খুদের চালটা কিন্তু এটা পোলার চালের খুদ ছিল, সেই খুদের চালের তেহারিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আজান দিচ্ছে, আজানটা শোনা যাচ্ছে হয়তো, আর কিছু করার নেই, আজানের টাইমে ভয়েসটা দিতেছিলাম। একটু পরে আবার আসছি, আমি নামাজে যাব, এখন নামাজ পড়ে পরবর্তী ভয়েসটা দিব, তোমাদের সাথে শেয়ার করব। আজান শেষ হয়ে গেছে, এখন আমার এই দেখো আমি এই ভাপটা আটকে দিব একটা কাগজের সাহায্যে, কারণ না আটকালে আমার চালটা কিন্তু ভালো হবে না। এই দেখো চালটা কিন্তু আমি এর আগে একবার লেড়ে দিয়ে গেছি, ওটার ক্লিপ নেওয়া হয়নি। একদম ঝরঝরে আমার বিরিয়ানিটা কিন্তু হয়েই গেছে, একদম প্রায় হওয়ার
পর্যায়ে। দেখো আমার কিন্তু আমি যে খুদের চাল দিয়ে বিরিয়ানি রান্না করছি বোঝা যাচ্ছে না, কিন্তু তোমাদের সাথে সেটা একটু শেয়ার করা। দেখো আমার বিরিয়ানিটা কত পারফেক্টভাবে হয়েছে। আমি কিন্তু দমে বসিয়ে দিয়েছিলাম চালটা একদম, ওই যখন আমি চালটা পানি দিয়ে করেছি তখন কিন্তু দমে বসিয়ে দিয়েছি। একদম পারফেক্টভাবে হয়ে গেছে আমার বিরিয়ানিটা, একদম রেডি। এখন খাওয়ার জন্য প্লেটে বেড়ে নিচ্ছি, মেখে দিব খেতে। তোমার ভাইয়া বাসায় নেই, তোমার ভাইয়া আসতে আসতে দেরি আছে, রাত্রে হবে, তাই এই কারণে আমরাই খাবো ঘরে। একটু বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার আমার বিরিয়ানিটা কীরকম হয়েছে, খুদের চালের তেহারি। খুদের চালের তেহারি তোমরা চাইলে এভাবে বানাইতে পারো। এই দেখো সাথে একটু সালাদও কেটে নিয়েছি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। আর আমার জন্য সবাই দোয়া করবা, তোমাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।